বাঙালির ঘরে ঘরে চলতেছে কাঁঠালের বিচি খাওয়ার ধুম। মাছের মধ্যে কাঁঠালের বিচি, গোস্তর মধ্যে কাঁঠালের বিচি, হুটকির মধ্যে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচির সালুন আর কাঁঠালের বিচির ডাল। আসসালামু আলাইকুম, দিস ইজ হাস্তরিয়াপা। হাস্তরিয়াপা আজকে কাঁঠালের বিচি দিয়া ডাল আনদিব, ডাল স্পেশাল ডাল। আমগর এলাকার মানুষ কিন্তু বছরে এই কাঁঠালের সিজনে এই ডালটা খাইবই। আমগর মাও আগে আনদিছে খাসি, কিন্তু ভালোই কয়েক বছর ধরে, গত বছর আমি মনে হয় এই ডাল খাইনি কে। তো আমার আজকে হঠাৎই মনে হইলো যে ডাল খাই, মেলা দিন ধরে ডাল খাই না, আর কাঁঠালের বিচি কয়েকটা আছে। আবার খারাপ আছি বুঝলেন, কাঁঠাল যে মেলা খাই, বিচি আহি না, বিচি হুস্তা ফেলে দিই। মেলা মানুষ দেখি যে কাঁঠাল খাইক না খাইক বিচি হলো নক্কির মতো জুগিয়াত হই যে কাঁঠালের বিচি খাওয়া নেকবো তরহারির মধ্যে, ভর্তার মধ্যে, সালুনের মধ্যে। আমার আবার কাঁঠালের বিচি অত ভাল থাকে না, কিন্তু এই মধ্যে এই ডালডো খাই। আর কেউ ভর্তা বানালি ভর্তা খাই, কিন্তু ওই যে ভেজাল একখানা আছে কাঁঠালের বিচির ভর্তা খালি পারে ওরকম গ্যাস ওঠে, খালি গলা পুড়ে ডেক ওঠে। ডালডোও সমস্যা, কিন্তু ডালডোলা ভালো থাকে, বেশি স্বাদ নাগে দেহে খাই। আঙ্গর বংশের বেয়াবাক মানুষই নে ডাল পছন্দ হারে, হেজনে আমিও তার ব্যতিক্রম না। এই যে ডালের মধ্যে হলদি কোলে পরে দিছি, ডালের মধ্যে কোলে হলদি আগে দিলি পারে হে দইবার চাই না বুঝলেন। কাঁঠালের বিচির এই ডাল খাইবার চাই পারে, যে বিচি হলো সিদ্ধ হয় ভালোভাবে, সেই বিচি দিয়ে ডাল আন্দা নেকবো। কতগুলা কাঁঠালের বিচি গুলো আছে দরকসরা, তরহারির মধ্যে দিলেও স্বাদ লাগে না, ডালের মধ্যে দিলেও কোলে স্বাদ লাগে না। বাইসা বোঝাই যায় যেগুলা বিচি হুটায় এসে ওল্লা হেদ্দ হয় না, স্বাদ লাগে না। তো দেখবেন তরতাজা টাটকা বিচিডো ডালের মধ্যে দিবেন না গিয়া, তাহলে সে ডাল স্বাদ হবো। জিনিস আন দিবেন, হেজন্য যদি ভালো না হয় তাহলে কি হইলো, হেজন্য আপনি করে আল্লাহ বুদ্ধি শিখে দিলাম। আমাদের এলাকার প্রায় মানুষই এই ডাইল আন্দা খায়, খাওয়া জানে, আন্দাও জানে, কিন্তু যারা আমাদের এলাকার বাইরে থাকেন তারা কিন্তু একবার হলেও চেষ্টা করবেন এবারে ডাইল আন্দা খাবেন না। এই ডাইল আন্দা খালি পারে দেখবেন এই ডাইলের কি স্বাদ। দিলাম হলো তেলের মধ্যে দুইডো হুগনা মরিচ, তার মধ্যে দিলাম হলো পেঁয়াজ রসুন ছাইরে। এখন আল্লাহ তেলানি দেয় না, ডাল ছাড়া কি তেলানি জমে? ডালের স্বাদ হলো জালে জাল তো ওরম দিছি। এই তেলের মধ্যে ছাড়িয়া দিমু হলোগা পাঁচফোড়ন দিমু, আর পেঁয়াজ হলোগা একদম বেরেস্তার মতো লাল লাল হইয়া বাইজা নিলি পারে। যখন তেলানি দিমু পেঁয়াজ গুলো উপরে বাইসে উঠবো, ডালের চেহারা ওইরকম সুন্দর দেখা যায়। তেলানিটা দিলি পারে চেহারা কেবা হয়। এই যে ডাইল আন্দিছি, মনে মনে ভাবছি যে ডাইল আন্দিমু, আর কয়ডো ঢেঁড়স আছে ঢেঁড়স ভাজবো, আর বেনা দুটো ডিম বুনা করছিলাম, আর দুটো বাগুন ভর্তা দিছিলাম। একটা ডিম আছে ওডো বেটা খাইবো। এই কথা মনে মনে চিন্তা হারার হাতে হাতে ডাইল তেল আনি দিলাম। অম্মিরা আমার মামাতো বোন ফোন দিছে যে আম্মু না কাঁঠালের সালুন আন দিছে গোস্ত দিয়া, গরিবের কাঁঠালের সালুন, তার মধ্যে গোস্তও আছে। পরে কইলাম যে আচ্ছা তাহলে বেটাক পেটে দিই, বেটার কাছে দিয়ে দে। পরে এই যে তেলানি মেলানি দিয়া কাঁঠালের সালুন এই যে খাওয়ার মধ্যে থেকে ডাইলা নিলাম, ডাইলা নিয়ে বসলাম লোকে খাইবেন নিগে। ডাইল আর খাইলাম কনে আন দিলাম সেন ডাইল, এখন খামো লোগা আইতে, এখন খামো লোগা কাঁঠালের সালুন তারও বেশি স্বাদ। কাঁঠালের বিচি আন দিবেন নসি, আর ঘরে এসে হাজির হলো কাঁঠালের সালুন, গরিবের গোস্তের সালুন, বুঝছেন? তাহলে ভিডিও ক্লাস কে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।